কুকেট উইথ কৃষ্ণার চ্যানেলে আসার জন্য সবাইকে স্বাগত। আজ বানাবো দোকানের মতনই বাড়িতে চিড়ে ভাজা। প্রথমে আমি চিড়ে ভাজাতে যেসব জিনিসগুলো দেয় সেইগুলো আগে রেডি করে নেব 100 গ্রাম বেসন, তাতে একটা ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দেব, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর অল্প একটু পরিমাণ মতো বিট লবণ দেব। 2 চামচের মতো সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এতে দিয়েছি অল্প একটু খাবার সোডা, একদম সামান্য 1 চিমটির মতো খাবার সোডা দিয়ে ভালো করে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। আর একটু জল দিয়ে দেব, মনে হচ্ছে শক্ত মতো। এই শক্ত ডোটাই ভালো করে একটু ফেটিয়ে নেব। এরপরে সাদা তেলের প্যাকেটের মুখটা পুরোটা কেটে নিয়েছি। ওই প্যাকেটের মধ্যে ঢুকিয়ে নেব বেসনের ব্যাটারটা। এরপরে প্লাস্টিকটাকে আমি একটা পিন প্লেট দিয়ে ছোট ছোট ছিদ্র করে নিয়েছি। গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি 100 গ্রামের মতো। দিয়ে প্লাস্টিকটাকে চাপ দিলেই সরু সরু ঝুরি ভাজার আকারে সমস্ত ব্যাটারটা পড়তে শুরু হলো কড়াইতে। গ্যাস জোরে দিয়ে আমি সমস্ত ঝুরি ভাজাগুলো এইভাবে ভেজে নেব। দেখুন কত সুন্দর পড়ছে। সব কটা ছিদ্র দিয়ে পড়ছে না, 2 থেকে 3টে ছিদ্র দিয়ে ভালো মতো পড়ছে, আরগুলো দিয়ে পড়ছে না। এরপরে আমার একা করা সম্ভব হচ্ছিল না, কর্তাকে ডেকে নিলাম। আমি এক হাতে ব্যাটারটা দিতে থাকি আর ও ওদিক দিয়ে ছানটা দিয়ে নাড়লে খুব সুবিধা হয়, নাহলে আমি এদিকে ফেলতে ফেলতে ওদিকে পুড়ে যাচ্ছিল। তাই জন্য একটু ডেকে নিলাম যে তুমি একটু নেড়ে দেবে এসো। এইভাবে সুন্দর বাড়িতে ঝুরি ভাজা ভেজে নিলাম চিড়ে ভাজার মধ্যে দেওয়ার জন্য। এর আগে ও ক্যামেরার সামনে কোনোদিনই আসেনি, লজ্জা পায়, তো আমিও তাই কোনোদিন ডাকিনি। আজকে খুবই অসুবিধা হতে ডেকে নিলাম। এইভাবে সমস্ত ঝুরি ভাজাগুলো ভেজে নেব। দেখুন কত সুন্দর পড়ছে। প্লাস্টিক, সামান্য একটা প্লাস্টিক এইভাবে ছিদ্র করে নিলে সুন্দর ঝুরি ভাজা এবং চানাচুর অনায়াসেই ভাজা যায়, কোনো ছাঁচ লাগবে না। একদম গরম তেলের মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে নেড়ে নিতে হবে, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। একটু বেশি টাইম রাখলেই পুড়ে যাবে। আর খুব কম তেল দিয়েই ভেজেছি বলতে পারেন। এরপরে 100 গ্রাম চীনাবাদাম ভালো করে তেলে দিয়ে ভেজে নিলাম। যখন আমি বাড়িতে রান্না করি, লুচি পরোটা করলে আমার কর্তা তো আগেই যায় লুচি পরোটা ছাঁকার জন্য, ওর খুব ভালো লাগে। এরপরে গ্যাসের উপরে আরও একটা ননস্টিক কড়া বসিয়ে তাতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে একটা ঝাঁঝরি রেখে
আমি 200 গ্রাম চিড়ে এইভাবে ভেজে নেব। দেওয়ার সঙ্গে সঙ্গে তেলে ফুলে ভেসে উঠছে, সঙ্গে সঙ্গেই সেকেন্ডের মধ্যে ভাজা হয়ে যাচ্ছে। দেখেছেন কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। এইভাবে চিড়েগুলো তেলেতে ঝাঁঝরি বসানো আছে, আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর ফুলে ভেসে উঠলে সঙ্গে সঙ্গে তুলে নামিয়ে নিচ্ছি। ভাজতে কিন্তু দারুণ মজা লাগছে। যেভাবে ফুল ফোটে সেইভাবে যেন ফুটে উঠছে। আমার এই চিড়ে ভাজা রেসিপি যদি আপনাদের ভালো লাগে, একদম দোকানের থেকেও বলবো সুন্দর ভাজা। আমার এই চিড়ে ভাজা রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আপনারা এইভাবে বাড়িতে চিড়ে ভাজা বানিয়ে খান, বাড়িতে শুদ্ধ পরিষ্কার তেলের মধ্যে। দোকানের জিনিস না খাওয়াই ভালো। বাড়িতে যদি যে জিনিস সহজে করা যায় কম খরচে, আপনারা করে রেখে দিতে পারেন। যখন খুশি মুখরোচক চায়ের সঙ্গে বা শুধুও খেতে পারেন। বাচ্চা থেকে বড়দের সবারই এই চিড়ে ভাজা খুবই ভালো লাগে। আমি একটা বড় বাটি নিয়েছি, তার মধ্যে চিড়ে ভাজাগুলোকে ঢেলে নেব। ঢেলে নিয়ে এতে দিয়ে দেব বাদাম ভাজাগুলো। এরপরে দেব যে ঝুরি ভাজাগুলো ভেজে রেখেছি সেইগুলো একটু হাত দিয়ে ভেঙে নেব। ভেঙে নিয়ে দিয়ে দেব। এরপরে ভালো করে মশলাটা দিয়ে দেব। আমি যে মশলাটা দিলাম তাতে শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে ভেজে রেখেছি দিয়ে দিলাম গুঁড়ো করে, আর দিলাম চাট মশলা, বিট লবণ। ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি মিশিয়ে নেব। এরপরে আমি বাড়িতে কারি পাতার গাছ আছে একটা, দুটো ডাল ছিঁড়ে নিয়ে এসে তেলে ভেজে দিয়ে দেব। কারি পাতা ভাজাটা দেখানো হয়নি। এই আমার চিড়ে ভাজা বাড়িতে বানানো রেডি। আপনারাও এইভাবে